হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে দেখেন কয়েকটা প্রায় ৭-৮টার মতো আমি শুকনো মরিচ আর নিয়েছিলাম প্রায় ৫-৬টার মতো রসুনের কোষ আর ছিল একটা বড় সাইজের পেঁয়াজ। এগুলোকে আমি ব্লেন্ড করে নিব আজকে এই শুটকি রান্নার মধ্যে দেওয়ার জন্য। তো এই যে শুটকিটাকে আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এগুলোকেও আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ১০ মিনিটের মতো। আর শুটকিটা ভিজিয়ে রেখেছিলাম গরম পানির মধ্যে ৩ মিনিটের মতো। তো এগুলো দেওয়ার পর এখন রান্নায় চলে যাচ্ছি। তো চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর শুটকি তরকারিটা যেহেতু রান্না করব তো পরিমাণে তেলটা একটু বেশিই লাগে। তো আমি একটু সামান্য পরিমাণে একটু বেশি দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু এখন নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করার পর এখানে আমি আস্ত যে রসুনের কোষ আছে সেটাকেও আমি প্রায় ১০-১২টার মতো দিয়ে দিব। তো ১০-১২টা রসুনের কোষ দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে একটু সফট করে নেব। আসলে এই শুটকির রেসিপিটা আমার এক ভাবির কাছ থেকে নেওয়া, মানে মুখে বলেছিল আর বাকিটা আমি নিজেই একটু করে করতেছি, মানে আমার মতো করে আর কি। তো যাই হোক, এই যে দেখেন আমি একটু সফট করে নিলাম। তো এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো নাড়াচাড়া করার পর এখন আমি এখানে দিয়ে দিব টমেটো। একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটাকে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। তরকারির স্বাদটা যে এত পরিমাণ মজা হয়েছিল কি বলবো, আমার এত ভালো লেগেছে। শুটকির তরকারিটা আমার বরাবরই ভালো লাগে। তো বেসিক্যালি এই তরকারির স্বাদটা যেন অসম্ভব মজা লেগেছিল। আর এই যেদিন আমি এই রেসিপিটা তৈরি করেছিলাম, বিশ্বাস করেন যে আমি 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পেরেছি, কারণ এতটা মজা হয়েছিল। তো যাই হোক, এখন ঢাকনাটা উঠিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে এখন মশলাগুলো দিয়ে দিব। আমি টমেটোকে একটু সফট করে নিয়েছি। তো এই তো দেখেন আমি 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি যে ভাবির কাছ থেকে এই রেসিপিটা নেওয়া, তাদের বাসা হচ্ছে চট্টগ্রামে। চট্টগ্রামে নাকি তাদের এটা একটা ঐতিহ্য, মানে কি বলে এটাকে, মানে মরিচ খোলা এটা বলে আর কি। যাই হোক, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়া। এটা অবশ্যই দিতে হবে। তো যাই হোক, এগুলো দিয়ে আমি এখানে মরিচের গুঁড়োটা অ্যাড করিনি, যেহেতু আমি শুকনো মরিচ এখানে ব্যবহার করব, যার কারণে মরিচের গুঁড়োটা আমি দিলাম না। কারণ এমনিতেই শুকনো মরিচ আমি অনেকগুলো দিয়েছি। এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্য ওদের নাকি। এই খাবারটা নাকি ওদের দেশের ঐতিহ্য খাবার। এটা বলে শুটকির মরিচ খোলা বলে নাকি কী যেন বলে। তো যাই হোক, এই একটা ভাবি বলেছিল, তো ওনার মুখে থেকেই শোনা। আর আমি বাকিটা আমি নিজেই নিজের মতো করেই করার চেষ্টা করছি। তো যাই হোক, এখানে ছিল শুকনো মরিচ প্রায় 7-8টার মতো, আর ছিল, যেহেতু এটা মরিচ খোলা তো মরিচের পরিমাণটা নাকি এখানে বেশিই দিতে হয়। তো 7-8টার মতো ছিল এখানে শুকনো মরিচ, আর ছিল 4-5টার মতো রসুনের কোষ, আর ছিল একটা বড় সাইজের পেঁয়াজ। এগুলোকে আমি একসাথে করে ব্লেন্ড করে নিয়ে এখানে অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিব। তো এই তো আমার ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, কষানোটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আমি শুটকিটা দিয়ে দিব। আমি এখানে 100 গ্রাম শুটকি নিয়েছিলাম। বিশ্বাস করেন, এই 100 গ্রাম শুটকির দাম ছিল 200 টাকা। এত পরিমাণ শুটকির দাম যে গরুর গোস্ত গরুর গোস্তটাকেও ফেল করে দিয়েছে। তো যাই হোক, অবাকই হয়েছিলাম শুটকিটা যখন কিনতে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে 100 গ্রাম শুটকি আমি মাথাটাকে ফেলে দিয়ে সুন্দর করে গরম পানির মধ্যে 2-3 মিনিটের মতো ভিজিয়ে রেখে এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এখন এখানে অ্যাড করে দিলাম। তো এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে নিচে থেকে লেগে না যায়। তো সামান্য একটু পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিব। এই যে ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, আমার কষানোটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো এই যে দেখেন, আমি যেহেতু এটাকে মানে মাখা মাখা করে করব, তো পানিটা পরিমাণটা বুঝিয়ে দিতে হবে। এই তো আমি পানি দিয়ে দিচ্ছি, এটাকে আমি এখন জাল করে সুন্দরভাবে মাখা মাখা করে ফেলবো। তো আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। কিন্তু খেতে যে এত মজা হয়েছিল কি বলবো, আসলে ওদের দেশের যে ঐতিবাহিক এই শুটকিটা আসলে মানে বলার কারণ আছে। শুটকির রান্নাটা ব্যাপক মজা হয়েছিল। তো যাই হোক, এই যে আমি এখানে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব। তো উপর থেকে একটা টমেটো দিয়ে দিচ্ছিলাম, আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি।
এখন ঢাকনা দিয়ে এটাকে মিডিয়ামের থেকে একটু আঁচটা লো করে আমি এটাকে বসিয়ে রাখবো। তারপরেই আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা। এই যে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে রান্নার লুকটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু মানে ব্যাপক মজা হয়েছিল, ব্যাপক মজা হয়েছিল, কি বলবো। যারা শুটকি খেতে পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন। তো আমার ভিডিওটা কেমন লেগেছে বলবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।